এই লোকটি যখনই ফাইল চেক করতে যায় তখনই একটা টায়ার এসে পড়ে। সরে যাও মালিক। দূর বেঁচে গেল, একটু হলে মেরে ফেলতে পারতাম। আরে এটা কি কোত্থেকে এলো? স্যার আপনি মেথামাননি তো? ওই পেয়েছি মোটামুটি। আরে এই শালারা ওটা কোত্থেকে এলো? আরে বকো না, মনে হচ্ছে ভুলে পড়ে গেছে। আরে না না, এটা ভুলে হতে পারে না, মনে হচ্ছে আপনাকে মারার জন্য এটা করেছে। দেখি কে ফেললো এটা। এই তুমি কি কাউকে দেখেছো আমাদের উপর টায়ার ফেলতে? আরে মালিক না না, আমি কাউকে দেখি নাই। এত রাগ কেন, কি হয়েছে বলতে পারিস? ওই বেটা তুই তো উপরে আছিস, তুইও মনে হচ্ছে নিচে টায়ার ফেলেছিস। আরে আরে আমার কলার ধরেছে কেন? আমার কলার ছাড়া আমি কোনো টায়ার ফেলেনি। না না, তুই আমাদের মারার জন্য তুই টায়ার ফেলেছিস, সত্যি কথা বল। আরে না না, ভুল বুঝছে না, আপনাদের মারলে আমাকে বেতন দেবে কে? আপনাদের আমি মারতে পারি না, মিথ্যা কথা। ছাড়েন আমাকে। আজকে মারতে পারি না তাতে কি হয়েছে? পরের সময় বুঝি ঠিকই মেরে ফেলবো। আরে আরে আস্তে আস্তে করো, নাহলে পড়ে যাবে। একটা জিনিস বুঝলাম না, আমাকে কে মারতে চেয়েছিল তখন? এই তোমরা দুজন আমার সাথে মালিকের কাছে চলো। আরে স্যার এখানে কাজ বাকি আছে। আরে কাজ ছাড়ো, তাড়াতাড়ি আমার সাথে চলো। এই মালিক কোন রুমে? স্যার ওই রুমে মনে হচ্ছে। মালিক কালকে যে আপনাকে মারা ধরছিল সে কি জানেন? সে হচ্ছে আপনার চাচার পোলা। কি বললে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, এখনই চলুন। কেউ আমাকে ধরো, আমার উপর বস্তা পড়েছে, আমি আটকে গেছি। আমাকে কেউ বাঁচাও। চাচা আমি বস্তা উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি উঠাও, ব্যথা করতেছে। আরে আমি কি পাগল হয়ে গেছি? ওকে কেন উঠাতেছি? ওকে তো আমি মারতেই চেয়েছিলাম। হারামজাদা আজকে সুযোগ পেয়েছি, আজকে তোকে মেরে ফেলবো। আজকে তোকে মেরে তারপর আমি মালিক হবো। বাহ বাহ বাহ, আমি বলেছিলাম না তুই এই মালিককে মারতে চেয়েছিলি? আমি তখনই সন্দেহ করেছিলাম। আমরা তোকে পরীক্ষা করার জন্য এই অ্যাক্টিংটা করছিলাম। তুই তো ধরা খেয়ে গেছিস, আজকে তোকে মেরেই ফেলবো। আর তারপর যেটা হয় সেটা দেখার আগে তার আগে আমি দেখবো তুমি শয়তানকে নাকি আল্লাহকে বেশি ভালোবাসো। আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে আল্লাহর নামটি লিখে যাও। আর শয়তানকে ভালোবাসলে লাইক কমেন্ট করতে হবে না। এই বেয়াদবটাকে আমার সাথে পুলিশ স্টেশনে নিয়ে যাও, ওকে ওখানেই মজা বোঝাবো। বন্ধুরা তোমরা যদি এই মজার চকলেটটি খেতে চাও তাহলে তোমাদের মা বাবাকে বলো উপরে দেওয়া নাম্বারটিতে কল করে এনে দিতে, তাহলেই তোমাদের চকলেটগুলো পাঠিয়ে দেবো।